যে ইংরেজরা আমাদের দেশকে 200 বছর ধরে শাসন করেছে, প্রায় আমাদের জিনিসগুলোকে নিয়েই তারা বড়লোক হয়েছে। আমি তো চোর ছাড়া কিছুই বলি না, চোর ছাড়া চুরি ছাড়া কি, আমাদের দেশকে লুটে নিয়ে নিজের দেশকে বড়লোক করেছে। আবার কি আশ্চর্য চিন্তা করুন, আমি লন্ডন গেছিলাম গান গাইতে জুলাই মাসে, তবে সেটা ইংরেজরা তো ডাকেনি, ডেকেছে বাঙালিরা, বাঙালিদের কাছে গেছি। কি আশ্চর্য, আমাদের ভারতবর্ষের যে কোহিনূর মণিটা আছে না, যেটা ওরা নিয়ে গেছিল, সেটা ওরা লন্ডনে যে টাওয়ার ব্রিজ আছে ওইখানের একটা মিউজিয়াম ওরা সংরক্ষিত করেছে। ওমা, সেইটা দেখার জন্য $50 50 পাউন্ড করে নাকি ভাড়া। আমাদের জিনিস আমরা দেখতে যাবো, আমাদের কাছ থেকে ভাড়া, মানে চোরের ওপর বাটপাড়ি। চিন্তা করুন, তাহলে আমাদের দেশের সব সম্পত্তি তারা লুটে পুটে খেয়ে তাদের দেশটাকে বড়লোক করেছে। কিন্তু যতই বড়লোক করুক, আবার তারা ফিরে এসেছে ইসকন মন্দিরের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে ফিরেছে। এবার রাজার বেশে আসতে পারেনি, এবার ভিখারির বেশে এসেছে। কি ভিখারি? ওরা বুঝতে পেরেছে যে বাংলার মাটির থেকে, ভারতবর্ষের মাটির থেকে আমরা সকল কিছু নিতে পারবো, কিন্তু ভারতবর্ষের আধ্যাত্মিকতা কোনোদিন আমরা লুটিয়ে নিয়ে যেতে পারবো না। সেই ভারতবর্ষের আধ্যাত্মিকতা আবার জানার জন্য আজকে তারা ভিখারি হয়ে এসেছে। ধুলোয় গড়াগড়ি দেয়, খোলকত্তাল নিয়ে নাচে, আর আমাদেরই বাংলার বুলি হরে কৃষ্ণ নাম বলে। এর থেকে বড় শাস্তি বলুন তো কি আছে ওদের কাছে? কিছুই। এত কথা হলে গান হয়, এত এত নয়েজ কেন? জয় নিতাই। তো এই যে হরিনাম সংকীর্তন, মহাপ্রভুর জন্য যে রত্নধন আমরা পেয়েছি, সে রত্নধন যদি আমরা সঠিকভাবে রক্ষা করতে না পারি, তাহলে বাঙালিদেরই দুর্ভাগ্য যে তারা নিজেদের দেশের জিনিসটিকে চেনে নেয়। আপনারা হয়তো বুঝতে পারেননি মহাপ্রভুর গুরুত্ব, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম, এরা সবাই কীর্তনের গুরুত্ব বুঝেছেন, তাই তারা কীর্তন করেছে, কীর্তন করেছে। সেই হরিনাম সংকীর্তন তার প্রধান মূল একটাই লক্ষ্য। আপনার এখানে যারা আজকের কীর্তন শুনছেন, ভগবানকে ডাকার মূল উদ্দেশ্য কি? আপনাদের মন্দিরে, এই যে মন্দির তৈরি হলো, এবার শত শত ভক্ত এখানে আসবে, প্রণাম করবে, তাদের মনের কথা জানাবে, কিন্তু উদ্দেশ্য কি হরিনাম করার? অনেকের কাছে অনেক রকম উদ্দেশ্য। কেউ মন্দিরে এসে মায়ের কাছে মাথা ঠুকে যাবে, মা আমার 2 বিঘে জমি যেন 10 বিঘে হয়। কেউ আবার প্রণাম করে যাবে, মা আমার ছেলেটা যেন মাধ্যমিক পাস করে। কেউ আবার প্রণাম করে যাবে, হে ঠাকুর আমি তোমার কীর্তন শুনছি, আমার মেয়েটার যেন ভালো পাত্র জোটে। তাহলে সবাই মনের কামনা বাসনা জানানোর জন্য আজকের মায়ের মন্দিরে বা মন্দিরে আসবে। কিন্তু কীর্তন শোনার আসল এটা নয়। কীর্তন শোনার আসল কি? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু 2 ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। প্রেম, ঈশ্বরের সঙ্গে প্রকৃত প্রেমের সম্পর্ক যদি আপনি করতে পারেন, তবেই কীর্তন শোনা সার্থক, তবেই কীর্তন শোনা সঠিক। যদি প্রেমের সম্পর্ক না করতে পারেন, ভগবানের খেয়ে দে কাজ নেই, আপনার কাছে আসবে। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। প্রেমের সম্পর্ক না গড়লে নন্দলালাকে পাওয়া যাবে না। তাই প্রেম করার চেষ্টা করুন। প্রেম কাকে বলে? আপনারা প্রেম মানেই বোঝেন সিরিয়ালের ওই আই লাভ ইউ প্রেম, সিনেমার সিরিয়াল দেখা প্রেম। সব সর্বনেশে জিনিস যেগুলো দেখছেন, মাথার মধ্যে ঢোকাচ্ছেন, নিজেও সর্বনাশ করছেন, জগতেরও সর্বনাশ করে ছাড়ছেন। ওসব দেখে কখনো মঙ্গল হয় না। প্রকৃত প্রেম ঈশ্বরের সঙ্গে ভক্তের হয়, যেটা চিরন্তন, যেটা চিরকাল ছিল, যেটা এখনো আছে, যেটা চিরকালই থাকবে, সেটাই হচ্ছে প্রকৃত ঈশ্বরের প্রেম। এই ভালোবাসা সবার দ্বারা সম্ভব নয়। ভালো যে বাসবে
আর সারা জীবন চোখের জলে তাকে কাঁদতে হবে। সখী ভাবনা কাহারে বলে, শুনেছেন তো গান? সখী যাতনা কাহারে বলে, শুনেছেন হ্যাঁ কি না? হ্যাঁ শুনেছেন তো? শুনেছেন যখন তাহলে আবার গিয়ে কি করব? আর গাইবো না তাহলে। আরে শুনেছেন তো? বলবো আবার শুনলে হবে, আর একবার শুনবো। আমার মুখে শোনেননি? এইসব গান হচ্ছে এমন গান আপনি 1000 বছর ধরে শুনে গেলেও এই গানের স্বাদ কোনোদিন মিটবে না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। এখানে যারা আজকে যারা গান শুনছো, এখানে বেশি মায়েরাও রয়েছে, অনেকে বাবারাও রয়েছেন। এখানে যারা যারা আজকে গান শুনছেন, প্রেম কারা কারা করেছেন হাত তুলুন। কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। কি গো হাত তোলো? আরে বাবা প্রেমই তো করেছো, চুরি ডাকাতি করেছো, তারা তো ভয় কিসে? প্রেম কারা করেছে হাত তোলো। এই তো সামনে প্রেম দিবস আসছে 14ই ফেব্রুয়ারি। কত রকম গোলাপ ফুল, পদ্ম ফুল, হ্যাঁ গাঁদা ফুল, জবা ফুল সবগুলো নিয়ে যাবে, নিয়ে গিয়ে মিছি মিছি বলবে আই লাভ ইউ। ওসব হচ্ছে ঢং, আর কিচ্ছু না। যেই স্বার্থ শেষ, ওই আই লাভ ইউ শেষ। আপনারা জেনে রাখুন, প্রকৃত প্রেম যদি কেউ করে, সত্যিকার ভালোবাসা কি হয় না কারোর মধ্যে? নিশ্চয়ই হয়। কেন হবে না? হবে, নিশ্চয়ই হবে। তবে সেটা 1000-এ একখানা হয়, আর 999টা হচ্ছে তাসের ঘর, টুক করে মারলেই পড়ে যাবে শেষ। এত সোজা নয়। যদি প্রকৃত ভালোবাসার পথের পথিক কেউ হয়, তাহলে আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে, সারা জীবন। কেননা কৃষ্ণকে আজও পর্যন্ত যারা প্রকৃত ভালোবেসেছে, সারা জীবন চোখের জলে কাঁদতে হয়েছে। তার প্রমাণ হাজার হাজার প্রমাণ আছে। সত্যযুগ থেকে কলিযুগ আমি সব প্রমাণ দিয়ে দেবো যদি আপনারা বলেন। ভগবানকে ভালোবাসলে যে সারা জীবন চোখের জলে কাঁদতে হয়, তার সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ আছে। সত্যযুগে ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, এরা ভগবানকে ভালোবেসেছিল। তারা সারা জীবন হেসেছিল না কেঁদেছিল? কেঁদেছিল। ত্রেতা যুগে রামচন্দ্রকে ভালোবেসে সীতা হেসেছিল না কেঁদেছিল? কি হয়েছিল মায়েরা? কেঁদেছিল। বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। প্রমাণ রয়েছে। আর আপনারা ভর্তি করতে করতে ভগবান পাবেন? এত সোজা নয়। জেনে রাখবেন, যে ভালোবাসায় ফুর্তি আনন্দ খুব বেশি, দেখবেন দুদিন পরে সেই ভালোবাসা সব শুকিয়ে যাবে। দুদিন পরে ভালোবাসা পাওয়াই যাবে না, ভেজাল ভালোবাসা। আর যে ভালোবাসার মধ্যে মনের টান, অভিমান, চোখের জল, দুজন দুজনকে না দেখার যুগ যুগ পার্থক্য মনে হওয়া, সেটাই জানবেন যে প্রকৃত। সেটা ভালোবাসতে গেলে কেবলমাত্র কৃষ্ণের সঙ্গেই ভালোবাসা করতে হয়। এসব দর্শন সবার জন্য নয়, অনেক উচ্চ স্তরের দর্শন। তাই সখী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এমনি এমনি নন। ওই লোকটা জানতেন যে ভালোবাসা কাকে বলে, ওই জন্যই তিনি এত বড় গান লিখেছেন। সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনা মন? দেখুন কোশ্চেন মার্ক। সে কি কেবলই চোখের জল? তাহলে লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখেরও আশা? তাহলে এতই যদি যন্ত্রণা, এতই যদি চোখের জল, এতই যদি দুঃখের শ্বাস, তাহলে কেন সেই দুঃখের আশা করে সবাই? কারণ এই চোখের জলের মধ্যেই যে সুখ রয়েছে, ওই অনন্ত পরমানন্দ সুখ কেবলমাত্র কৃষ্ণ নামেই পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যাবে না ওই সুখ। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল। আমার চোখ, এই যে আপনাদের ধাত্রীগ্রাম বড় একটা বাজার আছে,
বা সামনে হয়তো কালনা আছে, এখানে নিশ্চয়ই ফুলের দোকান আছে। একটা ফুল দোকানে দেখবেন নানান ধরনের ফুলের ডালি নিয়ে মালি বসেছে ফুল বিক্রি করতে। তার কাছে বহু লোক ওই ফুল কিনতে যাচ্ছে ফুল, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য কি এক, ফুল কেনা। কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে মন্দিরে দেওয়ার জন্য, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে ঘরটা সাজানোর জন্য, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে নিজের মৃত বাবার গলায় মালা দেবে বলে বা চরণে মালা শ্রদ্ধা জানাবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে শিক্ষককে দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে ঈশ্বরের চরণে ফুলটিকে সমর্পণ করে পূজা অর্চনা করে সমর্পণ করবে বলে। এই যে এতগুলো ফুল এত জায়গায় গেল, সব থেকে ভাগ্যটা কোন ফুলের ভালো হলো? কোন ফুলের ভালো হলো মায়েরা? যে সরাসরি জন্ম নেওয়ার পরে সরাসরি গোবিন্দের চরণে গিয়ে সেবা দিতে পারলো, তার জন্মটা সার্থক হয়ে গেল। তাহলে একটা ফুলের জন্মের পর যদি গোবিন্দ চরণে গিয়ে তার জন্ম সার্থক হয়, তাহলে আপনারাও তো মানুষ, আপনারাও তো ঈশ্বরের দয়ায় ফুলের মতো জগতে এসেছেন। তাহলে আপনাদের দেহ মন প্রাণ যদি গোবিন্দেরই সেবা করতে পারেন, তবেই তো আপনার জীবনটা সার্থক হবে, নইলে হলো আর কি হবে না। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়। এই হচ্ছে রবীন্দ্রনাথের, এর চেয়ে ভালোবাসার গান। ভালোবাসার গান গাইতে গেলে তার মধ্যে যদি মনের কথা না থাকে, তাহলে ভালোবাসার গান হলো না। ওই 100% লাভ 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 লাভ, ওটা ভালোবাসার গান নয়, এটা ছ্যাঁচড়াবো গান। হ্যাঁ, ভাষা নিয়ে গান নিয়ে অপবিত্র করা গান। ওসব গান মানুষের মনে কখনো শান্তি দেওয়ার জন্য নয়, হ্যাঁ, অশান্তিতে ভরে যাবে। কিন্তু রবীন্দ্রনাথের প্রেমের গান শুনুন, তুমি রবে নীরবে হৃদয়ে মম, জানতে পারবেন যে প্রেমের মানেটা কি, জানতে পারবেন প্রেমের মানে কি। এক একটা রবীন্দ্রনাথের গান এক একটা যে কত উচ্চ স্তরের প্রেমের সাহিত্য। ওই জন্য প্রেম পর্যায়ের যা যা গান আছে এত উচ্চ পর্যায়ে যে সেগুলো বিশ্লেষণ করা বড় মুশকিল। আমরা বুঝতেই পারি না যারা গান করি, যেটা সত্যিকারের প্রেমের গান না সত্যিকার এটা পূজার গান। পূজা প্রেম রবীন্দ্রনাথের দুটো যেন এক হয়ে গেছে প্রেমের জন্য, এত সোজা নয়। ওই জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই কীর্তনকে সম্মান করে এই গান লিখেছেন, কীর্তনের অনুকরণ। আবার এই বর্ধমান জেলায় একটা কবি জন্ম নিয়েছিল যিনি কীর্তনকে খুব ভালোবাসতেন, আর আমি তাকে ভীষণ ভালোবাসি। তিনি হচ্ছেন এই বর্ধমান জেলার কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম জানেন তো, আপনাদের জেলার লোক। তারও কীর্তনাঙ্গের কত গান আছে, কত সুন্দর সুন্দর গান লিখেছে। সেসব গান কেউ গাই না, কিন্তু সেই প্রেমের গান যদি কেউ শোনে, মনের ভাষা বদলে যাবে প্রেমের। ভগবানকে ডাকার জন্য তিনি কি বলছে দেখুন, যে প্রভু তোমায় কোথাও থাকার দরকার নেই, কোথায় তোমার থাকতে দেবে প্রসাদ দেবে না দেবে দরকার নেই বাবা, তুমি কোথাও থেকো না ভগবান, তুমি এসে আমার হৃদয়ের মধ্যে থাকো। পাথের ওড়ে যেমন মন্দির হয়, আমার হৃদয়টাও একটা মন্দির। এই হৃদয়ের মধ্যে তুমি তোমার চরণটিকে রাখো। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে
দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, আশিকি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পর কালঙ্গে হরি হে, পিত ধরা পর কালঙ্গে, নীল কপট সম ও রামাচরণ দুটি, নীল কপট সম ও রামাচরণ দুটি, ওই নেচে যাকে অপরূপ ভঙ্গে, বধূ নেচে যাকে অপরূপ ভঙ্গে, যেন নুপুর বাজে, যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে, ওই চরণে জড়ায় পরাণ আমার, ওই চরণে জড়ায় পরাণ আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, ও যেন মঞ্জির হয়ে বাজে, ও যেন মঞ্জির হয়ে বাজে। রবীন্দ্র আমাদের নজরুল ইসলামের গান। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম পর্যন্ত সবাই কীর্তনকে মাথার মণি করেছে। সে কীর্তন কার জন্য পেয়েছি? মহাপ্রভুর জন্য। সেই মহাপ্রভুর লীলা আজকের আমরা আস্বাদন করব। আপনারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তনের যে বিভিন্ন নানান ধরনের লীলা হয়, আর তার মধ্যে থেকে আজকের একটা মহাপ্রভুর লীলা আমরা আস্বাদন করব। চলুন মধ্য মহাপ্রভুর লীলা আজকে আমরা আস্বাদন করব। আজকে এসব লীলা, এসব ঘটনা খুব কম শোনা যায়, কিন্তু এসব ঘটনাগুলো বাংলাতে হয়েছে। আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর একটি লীলা। লীলা কীর্তন যেহেতু গাইব বলে এসেছি, মহাপ্রভুর সঙ্গে আমাদের অভিরাম ঠাকুরের মিলন বা শ্রীরাম সখার মিলন আমরা আস্বাদন করব। মহাপ্রভুর সঙ্গে শ্রীরাম সখার মিলন। এই শ্রীরাম সখা কে, কোত্থেকে এলো, কেন এলো, কি তার বৃত্তান্ত সব জানবো। এই শ্রীরাম সখা হচ্ছে দাপর যুগের কৃষ্ণের সব থেকে প্রিয় সখা। সেই কৃষ্ণের প্রিয় সখা তিনি কলিযুগে এসেছিলেন, মহাপ্রভুর সঙ্গে মিলনও ঘটেছিল তার। তাই মহাপ্রভুর সঙ্গে দেখা হওয়ার সেই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। মহাপ্রভু এবং শ্রীরাম সখার মিলন লীলা আস্বাদন করব। চলুন সেই লীলা শুরু করে দিই, সবাই মিলে প্রাণ ভরে আস্বাদন করবেন। আজ আমার এই সুরধ্বনি গঙ্গার তীর ধরে, প্রভাত কালে শচীনন্দন গৌর হরি আমার সবার হাতে ধরে পায়ে পড়ে বলছে, ভাই রে হরি নাম বিনা জগতে কোনো গতি নাই। অনেক কষ্টের পর মানব দেহ পেয়েছিস, এই মানবে দেহ লাভ করা এত সোজা কথা নয়। শাস্ত্রে বর্ণনা রয়েছে, স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডজা, ত্রিংশ লক্ষ চ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে আজকের এই যে ধাত্রীগ্রামে বসে বসে কীর্তন শুনছো, মানব দেহ পেয়েছো, এত সোজা মানব দেহ পেয়ে গেছে। যে আত্মাটা তোমার শরীরের মধ্যে রয়েছে, এই আত্মা একদিনে মানব শরীর পায় না। একটা জীবাত্মা মানব শরীর পেতে গেলে তার ৮০ লক্ষ অন্য জনিতে ভ্রমণ করে তবে আসতে হয় মানব শরীরে। সব সায়েন্স
ভারতবর্ষের শাস্ত্রকে যদি কেউ চিনতে না পারে, তারা বিজ্ঞান জানবেই না কখনো। সবই একদম বিজ্ঞানের ব্যাপার। প্রথম জন্মগ্রহণ আমাদের কেমন ভাবে হয়? স্থাবরং লক্ষ্য বিংশতি, গাছপালার রূপে। আমরা গাছপালার রূপে, সে শাওলাও হতে পারে, আবার জঙ্গলের বটবৃক্ষও হতে পারে। হ্যাঁ, এই যে আমাদের গাছটা দিয়েছে উপহার স্বরূপ, হ্যাঁ, এ গাছও হতে পারে। এই যে গাছপালা, এখানে আমি যারা আমাদেরকে আমন্ত্রণ করেছে, তাদের একটা অর্গানাইজেশন রয়েছে সবুজ পৃথিবী বলে। তাদের শাখা এই ভারত, বাংলাদেশ, নেপাল, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় তাদের শাখা রয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, যে এই সবুজ পৃথিবী যেন পৃথিবীটিকে সবুজ করে রাখে। কংক্রিটের জঙ্গল বানিয়ে যেন সবুজটাকে সাদা করে না দেয়। জেনে রাখবেন, এই গাছপালাগুলো আছে বলেই আমরা কিন্তু সুরক্ষিত রয়েছি। আমরা সুরক্ষিত থাকবো না যদি এই গাছপালাগুলোকে সব কেটে দেন। এদের যে কর্তৃপক্ষের সদস্যবৃন্দরা বিরাট বড় একটা কাজ করছে সবুজ পৃথিবী অর্গানাইজেশন নিয়ে, বিভিন্ন দেশে বিদেশে। আপনাদের সেটাও, তারও প্রতি হতে হবে আপনাদের সেই রকম অর্গানাইজেশনের সঙ্গে। এই যে গাছপালা রূপে আমাদের পৃথিবীতে সবার প্রথমে জন্ম নয় আমাদের, আমরা সবাই গাছপালা হয়েছে। তাল গাছ, নারকেল গাছ, ডাব গাছ, আম গাছ, জাম গাছ সব হয়েছে। কিন্তু উদ্ধার পেলাম কবে? যেদিনে ধরিত্রীর মাঝে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। কেননা তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হবে, মঞ্জরি দিয়ে প্রসাদ হবে, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যাবে। উদ্ধার পেলাম। স্থাবরং লক্ষ্য বিংশতি নবলক্ষঞ্চে জলে যা। তারপরে জন্ম হয় 9 লক্ষ বার জলের প্রাণী। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা শঙ্খ রূপে সমুদ্রের তলায় জন্ম নিলাম। কেননা শঙ্খই একমাত্র গোবিন্দের আরতির সময় মন্দিরে মন্দিরে বাজে। তাই শঙ্খ জন্ম নিলেই উদ্ধার হয়ে গেল। তারপরে কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম জঙ্গলে। কেননা ফুল থেকে মধু আহরণ করলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ হলো, সেবা হলো, তবেই আমাদের উদ্ধার হলো। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম। কেননা ময়ূরের পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া বাঁধা হয়, আবার পাখা তৈরি হয়, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়। তাহলে উদ্ধার লাভ করলাম। তারপরে 30 লক্ষ পশুনাংশ, 30 লক্ষ বার পশু। উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম। বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, গৌর গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো। যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগে, উদ্ধার পেলাম। তাহলে এতগুলো জন্মের পরে তবে মাত্র 4 লক্ষ মানব জন্ম। এই 4 লক্ষ মানব জন্ম আমাদের লাভ করে তবেই আমরা পৃথিবীতে এসেছি। এত সহজে আসেনি, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তবে এসেছি। সুতরাং সেই মানব জন্ম পেয়ে আর সেই মানব জন্ম লাভ করে এই বাংলার মাটিতে পূর্ণ সুস্থ দেহ পেয়ে যদি দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে না পারে না, তাহলে জীবন বৃথা। আবার জন্ম হতে হবে এই গাছপালা রূপে। কি গো মায়েরা, আবার গাছপালা হবে না এই জন্ম থেকেই উদ্ধার নিয়ে যাবে? আরে ভাই, গাছপালা খুব কেটে দিচ্ছে, গাছপালা হবো না। গাছপালা কাটার খুব ভয় আছে, ও গাছপালা কেটে দিচ্ছে, খুব কেটে দিচ্ছে, আর হবো না গাছপালা। মায়েরা, মানব দেহটা যখন পেয়েছেন, সকাল সন্ধ্যে যেখানে থাকবেন প্রাণ ভরে একটু গৌর হরির নাম করে নেবে, নইলে গতি নাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে না? ভাল লাগে না? হ্যাঁ, সত্যি ভাল লাগে? ওমারে সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি দিয়ে বলছো? বলে সিরিয়ালের দিব্যি আবার কি? এই গান বেশি ভাল লাগে না সন্ধ্যেবেলা সিরিয়াল গুলো বেশি ভাল লাগে?
এই গানটা ভালো লাগে তো? সত্যি বলছো তো? যা, খুব ভালো, এটা শুনে খুব খুশি হলাম যে এই গান আপনাদের খুব ভালো লাগে। আমি যেখানেই যাই এই গানটা সবাইকেই মোটামুটি গাওয়াই, সে ভারতে হোক, আমেরিকা হোক, ইংল্যান্ডে হোক, যত বিদেশে গেছি সব জায়গায় এই গানটা গাইয়েছি। এই গান ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান মায়েরা বাঙালিদের হৃদয়ের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে একবার। নিশ্চয়ই সিরিয়াল থেকে এসেছে, সিরিয়াল থেকে এসেছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানে। আমি কি বলেছি বাবা? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি, বলে জিভ ফসকে বেরিয়ে গেছি, কি করবো বাবা? হ্যাঁ, তুমি এমন তাড়াতাড়ি বলেছো, ভাবের গতি দিয়ে ফেলেছি। তা ভাব যখন হয়েছে, ভাবের গতি দিয়ে ফেলেছো, ভুল করেছো, এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালোবাসো তো? তাহলে ভালো যখন বাসো, এই করতালি দিয়ে আমাদের এই গানটা সবাই মিলে গাইতে পারবে? সবাই মিলে ব্যাস এমন জোরে জোরে গান গাইবি যাতে নবদ্বীপ রোড বন্ধ হয়ে যায় এক্ষুনি, সব গাড়িগুলো যেন থেমে যায়। হ্যাঁ বাবা, কীর্তনটা শুনি তারপরে যাব। সবাই মিলে প্রাণ খুলে গান গান, একেবারে মন প্রাণ খুলে বলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কাল। এই যে তোমরা একটু বাইরে থেকে খেটে এসো। ওই দেখো সারেগা মাপা বাস বলে গেল, মানে তোরা বলতেই পারছো না। এতজন লোক মিলে এই আওয়াজ, জোরে বলো, একবারে গলা ফাটি। কিছু মনে করো না মায়েরা, শাশুড়ির সঙ্গে যখন ঝগড়া করো তখন তো 4-5 লোক জানতে পারে। আর হরিনাম বলার সময় এত কম কম আওয়াজ কেন? প্রাণ খুলে গান গা, এখানে কারোর কিছু বলার নেই। বলো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত। হ্যাঁ, এই তো বারে রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। সেই জন আমারও হয়, আমি হই তার রে, বলো সে জন হ্যাঁ, এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ
হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে প্রত্যেক বছর? সবাই কীর্তন শুনতে আসবে তো? হ্যাঁ, আমাকে ফের আবার নিয়ে আসবে। সময় হলে, সুযোগ হলে, মার কৃপা হলে নিশ্চয়ই আসবো, বেঁচে থাকলে নিশ্চয়ই আসবো। হ্যাঁ, হরিবল মায়েরা, এই যে কীর্তন যদি প্রত্যেকটি বাঙালির ঘরে সত্যিকারের কীর্তন যদি ঢোকে, প্রকৃত কীর্তন যদি প্রবেশ করে, আমার একটা দৃঢ় বিশ্বাস আছে সেই সংসারে কোনোদিন অশান্তি থাকতেই পারে না, থাকবেই না। প্রকৃত কীর্তন বলেছি, ভেজাল কীর্তন নয়। ভেজাল কীর্তন কিন্তু বাইরে খুব ছেয়ে গেছে, ইউটিউব খুলবেন শুধু ভেজাল কীর্তনে ভর্তি। হ্যাঁ, ওইগুলো নয়, প্রকৃত কীর্তন। প্রকৃত কীর্তন পদাবলী, গান, সাহিত্য, সঙ্গীত, এগুলো হচ্ছে আসল জিনিস, যেগুলো মহাপ্রভুর দেওয়া জিনিস। তাই মহাপ্রভু আজ সকাল বেলায় হরিনাম সংকীর্তন করছেন ভক্তদের সঙ্গে নিয়ে। ও শ্রীবাস, ও গদাধর, অদ্বৈত, চলো সবাই মিলে একটু কীর্তন করি। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম রে। সকাল বেলা থেকে যদি কেউ হরিনাম করতে শুরু করে, দিনটা তার ভালো যাবেই যাবে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে। সকাল বেলাটাই যদি ঠিকঠাক থাকে তাহলে দিনটা ভালো যাবে। তাহলে সকালবেলা মানে এখানে কোনটা? এখানে তত্ত্বের দিকে সকালবেলা মানে হচ্ছে বাল্যকাল। বাল্যকাল থেকে যদি কেউ ছোট্টবেলা থেকে হরিনাম করা, ব্রতী হওয়া শুরু করে, তাহলে তার জীবনে কল্যাণ হবেই। যত বড়ই দুঃখ তার জীবনে আসুক, সে কোনোদিন দ্বিধাগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না। চলো সবাই মিলে তার একটু কীর্তন করি। সুরধ্বনির তীরে তীর মহাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মহাবিল সই, হরি 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 বল। বালক সঙ্গে সুরধ্বনির তীর করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি। একবার হরি হরি বলো ভাই, একবার হরি হরি বল ভাই। ওগো নাম বিনা গতি নাই, হরি হরি বল ভাই। নাম বিনা গতি নাই, হরি হরি বল ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বল ভাই। নামের মধ্যে আছে কানাই, হরি হরি বল ভাই। এই নামে পাবে গৌর নিতাই, একবার হরি হরি বল ভাই। নামে পাবে গৌর নিতাই, হরি হরি বল ভাই। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচত নট বড় ভঙ্গ, সুরধ্বনির তীরে তীর মহাবীর সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে সানি ধানি দা ধানি ধানি দ মগমা ধানি সা ধানি সা মগমা রে 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 সা সা ধানি 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 মগমা ধানি দ মগমা ধানি সা মগমা দ সা, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। গম
रे सा दा नि सा ग म ग सा ग म द नि द म ग म द नि सा ग म रे 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 सा सा दा नि नि द म द नि दा दा द म द नि दा सा द म द नि सा करो ताल ताले ध्वनि तो हरि हरि ধ্বনি নাচত নট বদভঙ্গ সুরধ্বনির তীরে তিরমাবিল সই সমবয় বালক সঙ্গ সুরধ্বনির তীরে তিরমাবিল সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে জগদীশ হরে স্বামী জয় জগদীশ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ विपुलतरे तिष्ठति तव पृष्ठे धरणिधारणकीन चक्रगरीष्ठे केशवधीत कूर्म शरीर जय जगदीश हरे जय जगदीश हरे दशन शिखर धरणी तब लगना शशिनी कलंक कले बनि मगना केशवधीत शुकर रूप जय जगदीश हरे 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 वंदे सह सजीवं साद्वैतं स्वबोधं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि
এই আওয়াজটা কিসের? শাঁসা করে একটা আওয়াজ হচ্ছে, এটা কিসের? ডিস্টার্ব করছে এটা। ওগো আমার সুরধ্বনি প্রভু আমার ভাব নিধি ভাবনিধি গোর হরি হরি রে আহা মরি রে মরিয়া সুরধ্বনির তীরে আজি তীর মাহাবিলসই সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ। আজ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীর ধরে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে তিনি মাতোয়ারা। এই হরিনাম সংকীর্তন এই বাংলার একটি এমন একটি বৈশিষ্ট্য যে সারা পৃথিবী আজ সেই হরিনাম সংকীর্তনে ব্রতী। অথচ দুর্ভাগ্যের ব্যাপার, আমরা বাঙালিরা হয়ে এখনো সেই হরিনামের গুরুত্ব দিতে শিখিনি। এটা আমাদের কাছে দুর্ভাগ্য।
আমাদের বাঙালি ছেলেপুলেদের কাছে কীর্তন একটা এক্সট্রা কারিকুলার, ওই যারা ভিক্ষা টিক্ষা করতে আসে গ্রামে গ্রামে কীর্তন দেয়, খোল করতাল নিয়ে একটু ভিক্ষা বৃত্তি করতে আসে, কিছু কিছু শহুরে মানুষের কাছে কীর্তন মানে সংজ্ঞা এটাই। তারা জানে না কীর্তনের মধ্যে কত বড় উচ্চমানের সঙ্গীত এবং কত উচ্চমানের সাহিত্য তার মধ্যে লুকানো আছে। সেটা যেদিন বুঝতে পারবে দুর্ভাগা বাঙালি, সেদিন আবার ভাগ্যবান হবে। আপনারা যে মাটিতে বসে আছেন, যে অঞ্চলের মাটিতে বসে আছেন, এই অঞ্চলটা পৃথিবীর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা হচ্ছে অম্বিকা, কালনা, নবদ্বীপ, এই সব অঞ্চল। 500 বছর আগে কল্পনা করে দেখুন এই অঞ্চলে মহাপ্রভুর জন্য কি আন্দোলন এখানে হয়েছে হরিনাম সংকীর্তনের। পড়াশোনার জায়গা, এই আপনাদের জায়গাটা হচ্ছে আগেকার দিনে নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। সবাই পড়াশোনা করতে আসতো। সেই জায়গার মানুষ হয়ে, সেই জায়গার জন্মগ্রহণ করে আপনারা যদি সেই কীর্তনের সাহিত্যটাকে গুরুত্ব দিতে পারেন, তাহলেই জানবেন যে বাঙালি হিসেবে জন্ম আপনাদের ভাগ্যবান, সার্থক হয়েছে। যদি না দিতে পারেন, এখনো 10 বার 15 বার জন্ম নিতে হবে, তবে বাংলার সাহিত্যকে সম্মান দিতে জানবেন। পদকর্তা কি সুন্দর বলছে দেখুন, এই যে আপনাদের সামনে গঙ্গা রয়েছে, গঙ্গা এখান থেকে তো বেশি দূর নয়, সামনেই গঙ্গা। এনাকে বলা হয় সুরধনী গঙ্গা। এই সুরধনী গঙ্গার তীরে আজ মহাপ্রভু দল বল নিয়ে সকাল বেলায় কীর্তন করতে শুরু করেছে। চলো ভাই আজকে কীর্তন করে বেড়াই, সবার একটু হাতে ধরি, সবার একটু পায়ে পড়ি, সবাইকে একটু হরিবোল বলাই, আর তাদের বোঝাই যে জাত পাত ধর্ম বর্ণ ছোট বড় মুচি শূদ্র কেউ ভেদাভেদ নয়, সবাই হলো ভগবানের সৃষ্টি, সবার মধ্যে প্রেম দিয়ে হরিনাম সংকীর্তনের রসধারায় উদ্ভাসিত করো। এত বড় সম্প্রীতির বার্তা বাংলায় আগে কে দিয়েছে? কেউ কোনোদিন দেয়নি। তাই মহাপ্রভুকে সম্মান করা আমাদের শিখতেই হবে, নইলে আমরা সম্প্রীতির বার্তা দিতে পারবো না। তাই সুরধনির তীরে আজি তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ, সুরধনি সমবয় 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 বালক 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 সঙ্গ, আজ সকল ভক্ত বৃন্দ মাঝে ছড়িয়েছে, সবার হাতে পায়ে ধরে বলে ভাই রে হরি নাম বল, হরি বিনা জগতে কোন গতি নাই, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই, তাই বদন ভরে বলো একবার হরি বল হরি বল হরি বল হরি বল, সমবয় বালক সঙ্গ,
সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ গানে রে জানি দানি মরা জানি গামা দানি মরা জানি গামা মরে গা গানে রে গামা দানি যা সানি দা বামা দা পা পামা গরে নে দানি রে গা পামা গরে গা নি নি দা বামা দা পা মাদা মানে নি দা মাদা মাসা জানি গা রে জানি দা সা গা রে জানি দা সা গা রে নি দা সা সমবয় বালক সঙ্গ ইমন রাগের মধ্যে গানটা চলছে। দেখুন ইমন রাগ বা কল্যাণ ঠাটের যে এই রাগ, কল্যাণ ঠাটের যে এই যে পরিবার, এখানে অনেক অনেক গান এই রাগের মধ্যে হয়েছে। সেই রাগ দিয়ে আমরা আজকে কীর্তন করছি, কেননা যেহেতু সন্ধ্যার সময় কল্যাণ রাগটি সন্ধ্যার সঙ্গে যায়, ওই জন্য কল্যাণ রাগে আমরা গৌরচন্দ্রিকা পারে রে দানে রে সানে দানে নে দা বামা দা বামা পামা রে নে রে গামা ধানে দা নে রে গামা ধানে দা নে রে গামা ধানে সা সমবয় বালক সঙ্গ ওই যে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, কল্যাণ ঠাটির অংশ। তারপরে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কল্যাণ ঠাটির অংশ। হ্যাঁ, উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, অনেক রবীন্দ্রনাথের গান আছে। আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, সবই কল্যাণ অংশ। সেই রাগে আমরা কীর্তন করছি। পামা গরে নি রে রে গরে নি রে গরে পামা রে গা নি দা নি নি দা বামা দা বা গা রে দা নি রে গরে পামা রে গা নি দা দা নি দা মা গামা দা নি দা দা গামা দা নি দা দা গামা দা নি দা 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 বা বালক সঙ্গ সমবয় সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ বামা বামা গামা দানি দা 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 গামা দানি দা 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 গামা দা দানি নি দা নি দা 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 সমবয় বালক সঙ্গ বালক সঙ্গ হে বালক সঙ্গ হে গতি নাই গতি নাই নাই গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি এই হরি নাম বিনা তোমাদের গতি নাই গতি নাই হরি নাম বিনে জগতে গতি নাই গতি নাই হরি নাম বিনে তোমাদের গতি নাই গতি নাই হরি নাম বিনে তোমাদের গতি নাই গতি নাই এই কলি যুগের অন্ধকারে গতি নাই গতি নাই কলি যুগে অন্ধকারে গতি নাই গতি নাই আমাদের অজ্ঞান আধার দূর করিতে গতি নাই গতি নাই আধার দূর করিতে গতি নাই গতি নাই রাধে রাধে ওই হরি 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 বলে নিতাই গৌর হরি বল। হরি 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 বলে হরি 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 বলে গতি নাই গতি নাই রাধে 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 বলে গতি নাই গতি নাই কৃষ্ণ 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 বলে গতি নাই হরি 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 বলে গতি নাই গতি নাই গতি গতি নাই বদন চাঁদ পরকাশ 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 বদন চাঁদ পরকাশ। হরের নাম হরের নামৈব কেবলম
कलो नास्तेव नास्तेव नास्तेव्य नास्तेव्य गतिरन्यथा नास्तेव्य गतिरन्यथा। এই কলিযুগের ধর্ম হয় মধুর প্রেম সংকীর্তন, সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। এই কলিযুগের ধর্ম হলো মধুর প্রেম সংকীর্তন। এই সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সে ধন্য। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরু বৈষ্ণবের চরণে, আমার গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই মন্দির প্রতিষ্ঠা শ্রী শ্রী রাধা গোবিন্দ, শ্রী শ্রী কালী মাতা এবং শীতলা মায়ের নব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে হরিনাম সংকীর্তনের এই যে সন্ধ্যাকালীন অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন। কীর্তন আমাদের বাঙালিদের কাছে যারা সত্যিকারের পড়াশোনা, সাহিত্য, সঙ্গীত যারা উপলব্ধি করেন বা করেছেন, এটা কীর্তন হচ্ছে তাদের কাছে একেবারে মাথার মণি, মণিকোঠায় তাদের কাছে স্থান। যে বাংলার কীর্তন গান মহাপ্রভুর জন্য আজ হরে কৃষ্ণ নামের ধ্বনি সারা পৃথিবীতে ছড়িয়েছে, সারা পৃথিবীতে। এই বর্ধমান জেলার মানুষও যেমন কীর্তন করছে, নদিয়া জেলার মানুষও যেমন কীর্তন করছে, তেমনি ইস্কন মন্দিরে গিয়ে দেখুন দেশ বিদেশ কত জায়গা থেকে সবাই এসে কীর্তন করছে। রাশিয়া, জার্মান, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, সমস্ত দেশ থেকে কে আসছে না?